আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, সরল পথের উপরে আমাদেরকে পরিচালিত করো। এটা চান কি চান না? আল্লাহ বলেন সরল পথ হলো আমার গোলামি করবা, সকল কাজে আমার নির্দেশ রাসূলের সুন্নাত মেনে চলবা, এটাই হলো সরল পথ। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, তোমরা কি দেখো নাই তোমাদের আগেকার অনেক মানুষকে শয়তান গোমরাহ করে ছেড়েছিল। আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি বুঝো না? হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, জাহান্নাম দেখিয়ে বলা হবে এই হলো সেই জাহান্নাম যেই জাহান্নামের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা আমার আদেশ না মানার কারণে আজকে এই জাহান্নামে প্রবেশ করো। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের সামনে বলবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তোমাদের জবানগুলোকে বন্ধ করে দেওয়া হবে। মানুষ মাতলামি করবে, মাতালের মতো হয়ে যাবে। ওমা হুম বিসুকারা, কিন্তু এটা আসলে মাতলামি না। কি এটা? ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়াবহ শাস্তি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া ইযাল আরদু মুদ্দাত, জমিনকে যখন বিস্তৃত করা হবে, ও আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং জমিন তার ভেতরে যা কিছু আছে সব বের করে দিবে এবং জমিন একেবারে শূন্য হয়ে পড়বে। জমিনের নিচে যত ধরনের এখন বর্তমানে ধন সম্পদ গুপ্তধন আছে সব বের করে দিবে জমিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার যে ভার আছে তার ভেতরকার সমস্ত ভারগুলোকে বের করে দিবে। এখন ভারগুলো দুই প্রকার, একটা হচ্ছে ধন সম্পদ। এই ধন সম্পদ এগুলো হচ্ছে একটা ভার, ওজন। তো কিয়ামতের আগে হাদিসে এসেছে কিয়ামতের আগে এমন হবে যে মানুষ দেখবে জমিনের নিচ থেকে এরকম বিশাল বিশাল স্বর্ণের পাহাড় বের হয়ে গেছে, ধন সম্পদ বের হয়ে গেছে। তো সেদিন মানুষ যারা একজন আরেকজনকে সম্পদের জন্য হত্যা করেছে তারা বলবে, আহ এই সম্পদের জন্য আমি মানুষ হত্যা করেছি। যে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে সম্পদের জন্য, সে বলবে আমি এই সম্পদের জন্য সম্পর্ক ছিন্ন করেছিলাম। যে চুরি করেছে চোর বলবে আমি এই সম্পদের জন্য চুরি করেছিলাম। ওই দিন ডাকা হবে, আসো সম্পদ নাও। কেউ রাজি হবে না সম্পদ নেওয়ার জন্য, সম্পদ নেওয়ার জন্য কেউ রাজি হবে না সেদিন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এটা হলো এক প্রকারের, তার ভারকে বের করে দিবে। এর পরবর্তীতে জমিনের ভেতরকার যত মানুষ আছে, আদম আলাইহিস সালামের জামানা থেকে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে, সমস্ত মানুষ এই মানুষগুলোকে জমিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষের সামনেই একটা অবস্থা হতে থাকবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, এ কি এমন কেন? আগে জমিন ছিল স্থির স্বাভাবিক ছিল, এখন হঠাৎ জমিনের কি হলো, জমিন এমন করছে কেন? আল্লাহ বলেন ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ,
আজকের যে আমরা জমিন দেখছি, ওই দিন জমিনটা আজকের জমিনের মতো থাকবে না, অন্যরকম হয়ে যাবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, আসমানগুলো অন্যরকম হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস, অন্যরকম চেহারা হয়ে যাবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জমিনের নিচে যারা আছে, উপরে যারা আছে, সবাই আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে, সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها, জমিন সেদিন, জমিনের যেই খবরগুলো আছে সেই খবরগুলো আল্লাহ তাআলাকে জানিয়ে দিবে। জমিনের কোনো খবর আছে কি না? আমরা দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তির ব্যাপারে এরকম একটা নিশ্চিত তথ্য পাওয়া যায় যে ওনার পেছনে গোয়েন্দা লেগেছে, এবং এটার যদি কোনো এভিডেন্স থাকে, প্রমাণ আছে, হ্যাঁ, যে সত্যি সত্যি তার পেছনে গোয়েন্দা আছে, তাহলে ওই মানুষটার চলাফেরা কি স্বাভাবিক চলাফেরা হবে? ওই ব্যক্তি তার পরের দিন, ওই দিন থেকেই এলাকার সব থেকে বড় বুজুর্গ হয়ে যাবে, ঠিক কিনা? বুজুর্গ হয়ে যাবে না? নামাজ বাদ দিবে না, রোজা বাদ দিবে না, সব ভালো কাজের মধ্যে আগে প্রথম কাতারে, আর যেখানেই অকারেন্স নাই, ওর কোনো খোঁজ নাই, সেখানে কোনো খারাপ কাজের মধ্যে ওই ব্যক্তি নাই। তো দুনিয়ার মধ্যে যদি কেউ গোয়েন্দার ব্যাপারে নিশ্চিত হয় আমার পেছনে গোয়েন্দা আছে, এই গোয়েন্দা দেখা যায়? গোয়েন্দা কি দেখা যায়? গোয়েন্দা দেখা গেলে কি আর গোয়েন্দা থাকে? গোয়েন্দা দেখা যায় না। তাহলে যাকে দেখা যায় না তার ভয়ে মানুষ তাদের জীবনের সব কিছু চেঞ্জ করে ফেলে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে তিনজন গোয়েন্দা আল্লাহ সার্বক্ষণিকভাবে মানুষের সামনে, পেছনে, ডানে বামে ফিট করে রেখেছেন। কয়জন? তিনটা গোয়েন্দা। গোয়েন্দার কি আপন হয় না দুশ্মন হয়? গোয়েন্দার আপন না দুশ্মন? এটা মনে আপনারা জানেন না যে গোয়েন্দা কি আপন নাকি দুশ্মন। গোয়েন্দা আমাদের উপকারের জন্য আসে না আমার ক্ষতি করার জন্য আসে? আমাকে কিভাবে ফাঁসানো যায় এজন্যই তো গোয়েন্দা আসে। তাহলে আল্লাহর পক্ষ থেকে ওই তিনজন গোয়েন্দা আমাদের চারিদিকে আছে। এটা কি ধারণা করে বলতেছি না, কোনো প্রমাণ আছে? এক নম্বর গোয়েন্দা হচ্ছে, কোরআন বলছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার খবর জানিয়ে দিবে। আল্লাহ নবী বলেন তাহাফাজু মিনাল আরদ, জমিন থেকে নিজেকে হেফাজত করে রাখবা, মানে জমিন থেকে সাবধান থাকবে। ফাইন্নাহা উম্মুকুম, এটা তোমাদের মূল, এটা আসল, তুমি যেখানেই যাও জমিন তোমাকে ছাড়বে না। এমন কি না? যখন রাত হয়, অন্ধকার হয়ে যায়, দুনিয়ার সব মানুষ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই, জমিন থেকেও বিচ্ছিন্ন হতে পারি। যেখানেই যান জমিন আছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহর নবী একবার এই আয়াতটা তেলাওয়াত করার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আতাদরুনা মা আখবারুহা, তোমরা কি জানো জমিনের খবর এগুলো আবার কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা তো জানি না। আল্লাহর নবী বলেন ফাইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন মা আমিলা আলা যহরিহা। জমিনের খবরের বিষয়টা এরকম, জমিনের উপরে যে কোনো মানুষ, পুরুষ হোক মহিলা হোক, যে কোনো মানুষ যা কিছু জমিনের উপরে করে, জমিন কিয়ামতের ময়দানে সব বিষয়গুলো আল্লাহর কাছে বলে দিবে। আনতাকুলা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, জমিন শুধু এটা বলবে না অমুক ব্যক্তি অপরাধী, শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী বলেন এই ব্যক্তি অমুক দিন অমুক সময় অমুক জায়গায় এই এই কাজগুলো করেছে।
ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধুমাত্র জমিনই সাক্ষ্য দিবে এমন নয়, আল্লাহর পক্ষ থেকে আরো 2 জন গোয়েন্দা আছে আমাদের পেছনে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের সাথে আমার পক্ষ থেকে গোয়েন্দা আছে। কিরামান কাতিবিন, এরা হলেন সম্মানিত লেখক। এই লেখকদের কাজ কি? লেখকের কাজ যা, তাদের কাজ হতো তাই তারা লেখে। কেউ কি বলতে পারবেন আমারটা লেখে না? আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তোমাদের মধ্যে তাদের মধ্যে এমন কি কেউ আছো ধারণা করেন আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, আল্লাহ বলেন আমি তাদের গোপন বিষয়গুলো, তারা একে অপরকে গোপনে যেটা বলে এই বিষয়গুলো, কানে কানে যা বলে সব বিষয় আমি জানি না, এটা কি তারা মনে করছে? বালা, নিশ্চয় আমি জানি। ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, তাদের কাছে আমার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা সব লিখে। কিরামান কাতিবিন, তাহলে আমাদের বিরুদ্ধে আমরা যা কিছু করি না কেন, যে আমলই করি না কেন, ভালো করি আর খারাপ করি, সমস্ত আমলগুলো, সমস্ত কৃতকর্মগুলো লিখে রাখার জন্য আমাদের অগোচরে আল্লাহর পক্ষ থেকে গোয়েন্দা আছে না নাই? 3 নাম্বার গোয়েন্দা, যেটা কল্পনাও করা যাবে না। দুনিয়ার মধ্যে এমন হয়, দুনিয়ার মধ্যে যদি সরকারি গোয়েন্দা কারো ব্যাপারে তথ্য অনুসন্ধান করার জন্য যায়, এমনও ঘটনা ঘটে একজন গোয়েন্দা 5 বছর রিক্সা চালায়, হয় কি না? মাটির কাজ করে, যে কোনো কাজ করে। তো যখন তার তথ্য হাসিল করা হয়ে যায়, তথ্য উপথ্য সংগ্রহ করা হয়ে যায়, এই ব্যক্তি কি তখনও রিক্সা চালায় নাকি ধরায় দেয়? হ্যাঁ, আমাদের এই যে আমরা দুনিয়ার মধ্যে যাকে সব থেকে বেশি আপন মনে করি, এই আপনের একটা হলো আমাদের এই বডি, শরীরটা, ঠিক কিনা? আমাদের শরীরটা আমাদের আপন না? আচ্ছা বলেন তো, আমরা শরীর না আমাদের শরীর? কি হবে কথাটা? আমরা শরীর না আমাদের শরীর? আমাদের শরীর। তাহলে আমাদের শরীর অর্থ হলো আমরা কিন্তু শরীর না, আমরা আর একটা জিনিসের নাম, ঠিক কিনা? শরীর এক জিনিস, আমরা আর এক জিনিস। তাহলে এই যে আমাদের শরীর, দুনিয়ায় যা কিছু আমাদের পছন্দের তার মধ্যে একটা হলো আমাদের শরীর। গরমকালে এক ধরনের জিনিস লাগায় শরীরের মধ্যে, প্রসাধনী। শীতকালে আবার আর এক ধরনের, কেউ সরিষার তেল, কেউ অলিভ অয়েল তেল, কেউ লোশন লাগায়, ফেয়ার অ্যান্ড লাভলি, কত কিছু। এগুলো কিসের জন্য? এই শরীরকে ভালো রাখার জন্য না? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে
মজবুতভাবে শক্তভাবে এই কথা জানিয়ে দিয়েছিলাম না যে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের গোলামি করো না। এটা কি তোমাদেরকে আমি বলি নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা খরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ সব কিছু বলে দিছে যে তোমরা তোমাদের বাবা মাকে যেরকম শয়তান ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমরাও কিন্তু এরকম ধোঁকায় পড়ে যেও না। সাধারণত মানুষকে যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, এই তুমি কি এই কাজটা করেছো? চোরে কি স্বীকার করে চুরি করছে? স্বীকার করে? যত বড় বুজুর্গই হোক, ধরার পরে স্বীকার করে, কেটে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা মানুষকে প্রথম জিজ্ঞাসা করবেন, তুমি করেছো এগুলো? না আল্লাহ, আমি করি নাই, আমার থেকে বড় ভালো মানুষ দুনিয়ায় ছিল না। আল্লাহ বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের জবানগুলোকে বন্ধ করে দিব, সেদিন মানুষের জবানগুলো বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন সেদিন আমার সাথে কথা বলবে তাদের হাত। কে কথা বলবে? হাত কথা বলবে। হাত কথা বলবে, হাত বলে দিবে আপনি যেই হাত দিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে মেরেছিলেন, আপনি যেই হাত দিয়ে অন্যায়ভাবে গুনাহ করেন, ওই হাত একদিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তার মানে কি? মানে হলো এই হাত কিন্তু আপনি না, আপনার সাথে আল্লাহ তাআলা হাত রূপে গোয়েন্দা বানিয়ে পাঠিয়েছেন। ঠিক কি না? মনে হচ্ছে আমার এই হাত কেটে গেলে এই হাতটাকে ঠিক করার জন্য হাসপাতালে আমরাই নিয়ে যাই। কি বলেন? কেউ কি বলে তুই আমার দুশ্মন, তোরা ঠিক করবো না, যা তুই ধ্বংস হয়ে যা? কেউ এই কথা বলে? বলে না। পা যদি কোনো সমস্যা হয়, ক্ষতিগ্রস্ত হয়, এই পা কিভাবে ঠিক করা যায় মানুষ ব্যস্ত হয়ে যায়, কিন্তু একবারও চিন্তা করে না ও আমার শত্রু, ওরে ঠিক করা যাবে না, ও বরং ধ্বংস হয়ে গেলেই ভালো। এটা মানুষ চিন্তা করে? চিন্তা করে না। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো আল্লাহর সাথে কথা বলে সব স্বীকার করে বলে দিবে, আল্লাহ তোমার এই বান্দা এই এই অপকর্মগুলো করেছে, আমি বিচার চাই। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত বলবে এটা এটা করেছে, পা বলবে হ্যাঁ আমিও এটার সাক্ষী। পাও সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু হাত পা সাক্ষী দিবে এটা নয়, বরং আল্লাহ তাআলা বলেন যখন তারা আল্লাহর সামনে হাজির হবে, তাদের সামনে যখন জাহান্নামটাকে আনা হবে, তখন তাদের কর্ণ যেই কান দিয়ে গুনাহের কথা শুনেছে, এই কান সাক্ষী দিবে আল্লাহ আমার মাধ্যমে গুনাহ শুনেছিল। ও আবসারুহুম, চোখগুলো আল্লাহর সামনে সাক্ষী দেবে আল্লাহ আমাকে দিয়ে সে খারাপ কাজ গুনাহের কাজ দেখেছে, আমাকে দিয়ে গুনাহের জিনিস দেখেছে। ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এমনকি তার যে চামড়া আছে এই চামড়া পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বসবে। এই মানুষগুলো তখন আশ্চর্য হয়ে যাবে, ব্যাপার কি, তোর পেছনে এত টাকার প্রসাধনী আমি খরচ করলাম, এত টাকার তেল শেষ করলাম, কিন্তু তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দাও? এই মানুষগুলো বলবে, ও চামড়া, কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলো বলবে, ও চামড়া, আজকে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। চামড়াগুলো বলবে, এই যে আল্লাহ তাআলা সব জিনিস বানিয়েছেন, সমস্ত জিনিসকে কথা বলার সুযোগ দিয়েছেন, ওই আল্লাহই তো আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমরা তো আল্লাহর পক্ষ থেকে দায়িত্বে নিয়োজিত ছিলাম। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন,
সব জিনিসকে তিনি সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আবার তার দিকে তোমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে। তাহলে এই যে হাত পা চোখ কান সবাই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে সাক্ষী দেবে আমল যদি ভালো না হয়। তো এই যে চোখ কান হাত পা চামড়া এগুলোকে আপন মনে করে বসে আছি, এগুলোকে আপন, আমাদের বিরুদ্ধে এগুলো গোয়েন্দা। আল্লাহ বলেন আমি যদি চাইতাম তাহলে চোখগুলোকে লোভ করে দিতে পারতাম। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আইনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফান্না ইউবসিরুন, আমি চাইলে চোখগুলোর দৃষ্টিশক্তি নিয়ে যেতে পারতাম। ফাস্তাবাকুস সিরাতা ফান্না ইউবসিরুন, রাস্তা খুঁজতো কিন্তু দেখতো কেমনে? তাদের চোখ নাই, কষ্ট করে চলে, এর রাস্তা খুঁজতো বিভিন্ন জায়গায়, কিন্তু রাস্তা খুঁজে পেত না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়ান ওয়ালা ইয়ারজিউন, আমি যদি চাইতাম এই মানুষগুলোকে তাদের নিজেদের জায়গায় তাদেরকে ধসিয়ে দিতে পারতাম। যখন মানুষ গুনাহ করে, যদি একবার চিন্তা করে যে আমার চোখ, যেই চোখ দিয়ে গুনাহ করি, চোখ কান আমার শরীর আমার চামড়া আমার হাত পা এগুলো সব আমাকে দেখতেছে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আবার অপর দিকে ফেরেশতারাও লিখতেছে, আবার জমিনও এই কথার সাক্ষী দিবে। কয় নম্বর সাক্ষী গেল? 3 নম্বর সাক্ষী। 4 নম্বরে স্বয়ং আল্লাহ সাক্ষী। আল্লাহ যদি সাক্ষী হয় আর কারো সাক্ষী দরকার আছে? যেখানে জজ নিজেই সাক্ষী, অন্য কোনো সাক্ষীর দরকার আছে? তারপর আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য এই সাক্ষীগুলো রেখেছেন। আল্লাহ বলেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিক আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এটা কি যথেষ্ট নয় যে তোমার রব সব জিনিসের সাক্ষী? সব জিনিসের সাক্ষী কে? মানুষ যখন অন্ধকারে থাকে আল্লাহ দেখেন কিনা? মানুষ যখন কিছু গোপনে গোপনে ভাবে আল্লাহ জানেন কিনা? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন মানুষকে তো আমি বানিয়েছি, আর ওদের অন্তরে যা কিছু আছে সব আমি জানি। অন্তরের খবর মানুষ জানে? কোন মানুষ জানে? যত বড় বিদ্বান হোক জানে? কোনো মেশিন বের করতে পারবে? পারবে না। কিন্তু জানেন কে? আল্লাহ। কেমনে জানেন? আল্লাহ কিভাবে জানেন? এই উত্তর আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগ থেকেও আরো তোমাদের নিকটে। আল্লাহ তাআলা আমাদের সাক্ষী, সব কিছু আল্লাহ জানেন। আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিন, মানুষ আল্লাহর থেকে নিজেকে গোপন করার জন্য বুকটাকে ভাঁজ করে রাখে। আলা হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম, আরে ওরা যখন কাপড় পরে থাকে তখনও তো আল্লাহর সামনে সব প্রকাশ্য। কি বলেন? একেবারে জুব্বা গায়ে দিয়ে চাদর মুড়ি দিয়ে বসে আছেন, মানুষ না দেখলে দেখেন কে? আলা ইন্নাহুম হিনা ইয়াস্তাগশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, যা গোপন যা প্রকাশ্য সব জানেন কে? এই যে 4টা সাক্ষী, সাক্ষী মোট কয়টা হইল? 4টা সাক্ষী হইল না? সমস্ত আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত সব সাক্ষীরা তাদের যে দলিল প্রমাণ আছে এগুলোকে একত্রিত করে আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সব মানুষের গলার মধ্যে তার আমলনামা আমি লটকিয়ে রেখেছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের ময়দানে তার আমলনামাগুলোকে লিপিবদ্ধ আকারে প্রকাশ্যভাবে কিতাবের মধ্যে তার সামনে তুলে ধরা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, ওদিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে আজকে তোমার বিচার করার জন্য হিসাব করার জন্য অন্য কাউকে দরকার হবে না, তুমি তোমারটা নিজেই পড়ো। এখন যখন সব পড়তে দিবে হাক্কা বাক্কা খাওয়া জায়গা,
মানুষ তো বলবে কি ব্যাপার, ওয়ামুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, যখন কিতাব দেওয়া হবে, যখন আমল নামা দেওয়া হবে, আল্লাহ বলেন নবীকে আপনি দেখবেন ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, তারা ভীত সন্ত্রস্ত অবস্থা হয়ে যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ইয়াকুল, ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, যে সমস্ত পাপিষ্ঠ লোকেরা রয়েছে, পাপিষ্ঠ লোকদেরকে দেখবেন তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফিহি, এই আমলনামার মধ্যে, কিতাবের মধ্যে যা রয়েছে এগুলো দেখে তারা বলবে হায় হায় এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কাজ ছাড়া হয় নাই যেটা আমি দুনিয়ার মধ্যে করেছি। সব কিছু মানুষ যা কিছু করেছে সব লেখা। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম, মানুষ কিয়ামতের ময়দানে ওঠার পরে তাদের আমল দেখার জন্য সবাই এক জায়গায় গিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এক জায়গায় ফিরে আসবে, নির্দিষ্ট জায়গায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সুতরাং যে ব্যক্তি ভালো কাজ করেছে, সামান্যতম ভালো কাজ করলেও সে সেদিন সেখানে দেখবে, আর সামান্যতম খারাপ কাজ ভালো কাজ করলেও যেমন দেখবে, খারাপ কাজ করলেও সে কিয়ামতের ময়দানে সব উপস্থিত পাবে। তাহলে ভালো করি আর খারাপ করি, ছোট করি আর বড় করি, সব জমা হয়ে থাকতেছে। এজন্য এই যে আমাদের দুনিয়ার জীবনে আমরা যা কিছু করছি, দুনিয়ার মানুষ না দেখুক, দেখতেছেন কে? আল্লাহ। এবং তার পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে এই যে সিআইডি লাগাই দেওয়া হয়েছে, এরাও সব লিপিবদ্ধ করে রাখতেছে। এজন্য আসেন আমরা সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, পরকাল যেন সুন্দর হয়, জান্নাত পেয়ে যাই, এই উদ্দেশ্যে আমরা আমাদের বাকি জীবনটা পরিচালিত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।